হ্যালো, আজকের পালা হইল কি পালার দিল রে? আদম শয়তান। তো আমারে দিলেন শয়তান। আমার প্রতিপক্ষ গায়িকা, সারা বাংলার সুপরিচিত মুখ, সে গাইবে আদম। তো এখন শয়তান আর আদম পালা হইল দুইটা। তো আদম পুরুষ না মহিলা? কথা কন না কেন? আদম পুরুষ আর শয়তান শয়তান মহিলা। শয়তান মহিলা। হ্যাঁ, দেখ আমার পোলাপান নাতি নাতকুর সব হেনায় পড়ছে। খারাপও কই নাই, কারণ শয়তান এমন এক ব্যক্তি, যদিও পুরুষ, সন্তান পয়দা করতে শয়তানের কোনো মহিলার দরকার লাগে না, হয় না। কারণ শয়তানের পিছ দিয়ে একটা লেজ আছে। যখন মনে করে যে আমার 2-250 ফুলাফানের দরকার, মার্গ চিনেননি? এই মার্গ দিয়া লেজটারে ঢুকাই দেয় আর ঝাটকা একটা টান মারে, বুর বরে ফুলাফান গালি পড়তে পারে। কথা সত্য। যার জন্য যার সন্তান পয়দা করতে কোনো মহিলার দরকার হয় না, হ্যার মহিলাই কি আর হ্যাঁ পুরুষই কি, দোনোটাই হ্যাঁ নিজে। তবে আবিধানিক অর্থে শয়তান হলো পুরুষ আর আদমও পুরুষ। শয়তানের মা আছে, শয়তানের বাবা আছে, শয়তানের ধর্ম আছে, শয়তানের বংশ আছে, সব কিছু শয়তানের আছে। তবে এখানে অনেকেই মনে করতেছেন যে আজকে শাহ আলম সরকারি একলা শয়তান আর আমরা সব ফেরেশতা। কি এরকম মনে হয় না আপনার কাছে? ঠেকে না? যারা একবার রইল পুতুলের দিকে চাইছেন, হেগলিও শয়তান। কেন? আপনাদের জন্য পুতুল হইল বেগানা নারী। বেগানা নারীর দিকে চাওয়া জায়েজ না না জায়েজ? না জায়েজ না? তাই না জায়েজ কাম যারা করে তারা শয়তানের কাম করে। এটা এলাম আমি করুন, আমি শয়তান, এটা এলাম আমি করুম, বুঝলেন? বেগানা নারীর দিকে চাইয়া থাকুম, বেগানা নারী লইয়া হইয়া থাকুম, আমারে কে কি কয়? খালি একবার একটা জাতা খাইছিলাম, হ্যাঁ, এখন আর যে জাতা দিছিল হ্যাঁ আর নাই, যার জন্য আমার ভয়ও নাই। ওই যে এক বেটা বউ লইয়া যায় দেখে আমার খুব পছন্দ হয়েছে, তো বেটায় ধরছে ডাইনাত, আমি ধরছি গিয়া বাবাত। বেটি চাইয়া দেহে ডাইনও স্বামী বায়ও স্বামী। আমি কই আমার বউ, আর বেটায় কয় বেটার বউ। সামনে পড়ছিল হরজত আলী, বেটায় তো বিচার দিয়া বইছে, হুজুর আমার বউ এই বেটা লইয়া জায়গা। হরজত আলী আবার ঠিকই বুঝছে যে দুইটার মধ্যে একটা শয়তান। তো হরজত আলী বেটারে কয়, বউ তুমি পাইবা, বিচার যখন আমার কাছে দিছ, এই যে বদদান নাল দিয়া ঢুকবা আর মুখ দিয়া বাইরিবা, তাইলে বউ তোমার। বেটায় কয়, হুজুর বউ আপনি রেখা দেন, আমার দরকার নাই, কারণ আমি বদদান নাল দিয়া ঢুকবারও পারম না, বাইরেই তো পারম না। আমারে জিগায় কিরে
ও তো বাদ হয়ে গেছে। অনেক তোর আর আমার মধ্যে হলো কথাবার্তা। তুই যদি বদনার নাল দিয়া ঢোকার পারস আর মুখ দিয়া বাইরেবার পারস, তাইলে বউ তোরে দিয়া দেবো, নাইলে বউ আমি রেখা দেবো। আমি কই হুজুর কয়বার ঢুকুমার বাইর মুখ কয়বার, যেই ঢুকছিলাম বেডির লোভে, এই যে দুই আড্ডা নাক আর নাল মুখ আর নাল যাতা দিয়া ধরছিল, জীবন আমার যায় যায়। কোন রকম ছুট্টা মুট্টা আইছিলাম। আমার কে যাতা দিছিল একবার? আলী, হযরত আলী। হযরত আলী। হ্যাঁ তো আর হনে নাই, আছে না এই আর হনে নাই। আমার ভয় কাইটা গেছে, হনে যারে লইয়া তারে লইয়া হইয়া থাকুক। এই পুতুল দেওয়ান, আপনি একটা জবাব আমার করবেন। এই আদম যদি সন্তান জন্ম দেয় তার স্ত্রীর গর্ভে, ওই সন্তান শেষ স্বামী পিতা হিসাবে দাবি করতে পারবে না যদি একটা কাজ না করে। কি কাজ না করলে ওই সন্তান কখনো ওই স্বামীর হয় না, যেই পিতা হিসাবে দাবি করে? কে শয়তান হইল তার পিতা হয়ে যায়। হ্যাঁ, সে আর তখন তার স্বামীর সন্তান থাকে না। এখন একটা কথা আছে, খাইলয় তাজেলে মুডা তাজ হয় ফজলে। কষ্ট মষ্ট করে না আপনার আফলাভা নয় আমার। অনেকেই দেখবেন ওই বাপ আর মায় পোলারে বকে, এইটা এমন শয়তান হইছে কথা শুনে না। কিরে জন্ম দিলি তুই আর দুইজনে মিল্লা, তো পোলা ধাক্কাই আমার কাছে দিয়া দাস কেন? আছে না নাই? আছে না? আছে। তে কি এমন কাম করলে ওই সন্তান আদমের থাকে না, ওইটা শয়তানের সন্তান হয়ে যায়? এই একটা জিজ্ঞাসা। হ্যাঁ, একটা গান গাইয়ালই, তারপরে আরো বহুত খবর আছে, বুঝলেন? বহুত খবর আছে। এই যে দেখেন, এই পুতুল দেওয়ানের চেহারার লগে হাতের কিন্তু মিল নাই। দেখবেন চেহারার কালার একরকম, হাতের কালার একরকম। এই যে কালার দুই রকম করাইছে কেডায়? আমি। আমি বাসাতে বাইরে অন্যের আগে পরামর্শ দিছি, একটু মাইকা মুখে বাইরে তোর সুন্দর দেখা যাইব। কিন্তু হাতের মধ্যে যে মাখবো সেই বুদ্ধি আর দেই নাই, বুঝলেন নি? এগুলি হইলো সব আমি করাই, সব আমি করাই। আমারে আবার এই ডিওটি আল্লাহ আমারে দিছে, বুঝলেন? কারণ মুসলমানের মধ্যে 313 জন নবী, 2,24,000 পয়গাম্বর, বুঝলেন? এরা সব মানুষরে জান্নাতের দিকে টাইনাল নিতে চায়, আর আমি একলা শয়তান নবুয়তি পাইছি জাহান্নামে। বুঝলেন? আমি একলা টাইনা লয়ে যাই কই? জাহান্নামে। বুঝলেন? এরপরও আমার একলার লগে ব্যাগ গলিতে পারে না। কি বিশ্বাস হয় না? বুখারী শরীফ খুললা দেখেন, হাসরের দিন আল্লাহ পাক আদম রে কইব, এই আদম, তোমার কয়জন সন্তান জাহান্নামে যাইব আর কয়জন সন্তান জান্নাতে যাইব, বাছট করো। তো আদম কইব, আল্লাহ আমি কেমনে বাছট করুম? তখন আল্লাহ বলবে, 1000-এর মধ্যে 999 জন তুমি জাহান্নামে জন্য বাছট করো, আর একজন জান্নাতের জন্য বাছট করো। আচ্ছা, ভোট বেশি যে পায় সে জয়ী হয় না যে কম পায় সে জয়ী হয়? বেশি পায়। কথা কোন নাকে ঠক হইব আপনাকে? আমার লগে যদি হক কথা না কন, আমি চিন্তা রাখুম, সেদিন ধাক্কায় ধাক্কায় জাহান্নামে পাঠাবো।
হাদিস অনুযায়ী 1999 জন জাহান্নামী, এটি কে নিব? আমি নিব। আর একজন জান্নাতে যাইব, কে নিব? এই যে নবী, রসুল, পয়গাম্বর, এই যে পিরলি গাউস কুতুব যারা, এরা চেষ্টা ফিকির করিয়া, বুঝলেন নি, আর একটু চেষ্টা ফিকির করিয়া এই ডুমানিজ্জত বাঁচাইব। তাই আমিও একটা দায়িত্ব পাইছি আল্লাহর তরফ থেকে, আপনারা একটা দায়িত্ব পাইছেন। তবে আমি সাকসেস, আপনারা সাকসেস না। আমি একটা গান কইরা লই। ওরে জাহান্নামের নবী আমি, আমার নাই উম্মতের টান। জাহান্নামের নবী আমি, আমার নাই উম্মতের টান। জাহান্নামের নবী আমি, আমার নাই উম্মতের টান। কেউ আমারে ইবলিস বলে, কেউ বলে মকরুম শয়তান। কেউ আমারে ইবলিস বলে, কেউ বলে মকরুম শয়তান। কেউ আমারে ইবলিস বলে। আরে জাহান্নামের নবী আমি, আমার নাই উম্মতের। আরে জাহান্নামের নবী আমি, আমার নাই উম্মতের টান। কেউ আমার ইবলিস বলে, কেউ বলে মজলুম শয়তান। কেউ আমার ইবলিস বলে। আচ্ছা, আপনারা পাঞ্জেগানা নামাজ পড়েন, এটা কার হুকুম? আল্লাহর। কথা কন না কে? আল্লাহর। দেখেন, আমারে ঠকানের লাগে আপনারা মিছা কথা কইেন না। আপনাকে আল্লাহর দোয়াই দিলাম, আজকা এই 5 ওয়াক্ত নামাজ কারা পড়ছেন আর কারা পড়েন না, একটু আতু ডান তো। 5 ওয়াক্ত নামাজ পড়ছে 1 2 3 4 5 6 হবুসি, সব মিলাইয়া গোটা 10 জন। এ পুতুল দেওয়ান, এই 10 জন হইল তোমার, আর বাকি যা আছে ব্যাক হইলে আমার উম্মত। আপনার কোনো ভয় নাই, আমি আছি আপনাকে লেগে, বুঝলেন নি? কারণ জাহান্নাম হইল এমন একটা জিনিস, এক বেটা মারা যাওয়ার পর আল্লাহ কয় তোর উপরে আমি সন্তুষ্ট। জাহান্নামে যাবি, জাহান্নামে যাবি না জান্নাতে যাবি, তুই যেহেনে যাস এটা তোরে স্বাধীনতা দিলাম। বেড়ায় কয় তো 2 জায়গায় যখন যাওয়ার একটা স্বাধীনতা দিছে, আমি জোনোটাই দেখি। আল্লাহ রে কয় আল্লাহ, আমি তাইলে দোনোটা জায়গা দেখে এরপরে সিদ্ধান্ত নেই, আমি বেহেস্তে যাবো না দুদকে যাবো। আল্লাহ কয় ভালো কথা, এই ওরে বেহেস্ত দুদক দেখাইয়াম। লয়ে গেছে দুদকে, গিয়া দেখে বাবা রে বাবা, মাইকেল জ্যাকসনের ড্যান্স চলতেছে, নূরজাহানের গান চলতেছে, বুঝলেন, সুচিত্রা সেনের ছবি ছাড়ছে। বেড়ায় কয় তাইলে আমি একটু জান্নাতরা দেখে আহি। লয়ে গেছে জান্নাতে, গিয়া দেখে বাবা রে বাবা, এদিক থেকে হেদিকে চাইলে কোনো দিক পাশের আর সীমানা নাই, অসীম জায়গা, ও একলাই আটতাছে। আঙ্গুর গাছের গোড়া উপর দিকে, মাথা নিচের দিকে, মনে মনে কইলেই মুখের মধ্যে আইয়া পড়ে। কিন্তু একটা জায়গা দিয়ে যাওয়ার সময় দেখে কতগুলি তেনা। আরে তেনা কেন চাইয়া দেখে অনেক মানুষ জান্নাতে গেছে না, হেগেলি জান্নাতে গিয়া ঢিলা কুলুপ লইয়া ওই জায়গাটার মধ্যে তেনা দিয়া তলাই থুইছে। আল্লাহ রে আইয়া কয় আল্লাহ, আমি জান্নাতে যাবো না, আমি জাহান্নামে যাবো। আল্লাহ কয় ফেরেশতারা ওরে ধাক্কা দা জাহান্নামে দিয়ায়। একটা ধাক্কা দিয়া খালি পাঠাই দিছে জাহান্নামে, আর ফেরেশতারা পার আরম্ভ করছে।
কয় মারেন কে? এই মাত্র না দেখলাম মাইকেল জ্যাকসনের নাচ, নূরজাহানের গান, সুচিত্রা সেনের ছবি। কয় বেডা ওইটা ছিল জাহান্নামের অ্যাডভার্টাইজ, ওইটা ছিল জাহান্নামের অ্যাডভার্টাইজ। ওই অ্যাডভার্টাইজ দিয়া তোরে এই জায়গার মধ্যে আনছি, নাইলে তুই জাহান্নামে আতি। এই অ্যাডভার্টাইজ কে নির্মাণ করে? এই নির্মাতা হইলাম আমি। আপনাকে ভয় নাই, বুঝলেন নি? আপনাদের নামাজেরও দরকার নাই, রোজারও দরকার নাই, হজেরও দরকার নাই, বুঝলেন? আপনার মতো আপনারা যা ইচ্ছা তা করবেন, যেইভাবে খুশি ওইভাবে চলবেন, আর জাহান্নামে নেওয়ার দায়িত্ব আমার। বুঝলেন? গানটা খালি শোনেন। জাহান্নামের নবী আমি, আমার নাই উম্মতের ডাক। জাহান্নামের নবী আমি, আমার নাই উম্মতের ডাক। কেউ আমারে ইবলিস বলে, কেউ বলে মাকরুম শয়তান। কেউ আমারে ইবলিস বলে। আমি ছিলাম যখন ফেরেশতা দলের নেতা, ওই আমি ছিলাম যখন ফেরেশতা দলের নেতা। আমি ছিলাম যখন ফেরেশতা দলের নেতা। একদিন সব ফেরেশতার দলে আমার কাছে কেন্দে বলে, কার বাগলে পড়বে জান্নাতের তক্তা। আইরা কার বাগলে পড়বে জান্নাতের তক্তা। আইরা কার বাগলে পড়বে জান্নাতের তক্তা। কান্দন দেখিয়া জাগলো মমতা, ওরে কান্দন দেখিয়া জাগলো মমতা। আমি তখন কি করিলাম, নিজের গলায় নিজে নিলাম। আমি তখন কি করিলাম, নিজের গলায় নিজে নিলাম। আমি তখন কি করিলাম, নিজের গলায় নিজে নিলাম। ফেরেশতা উদ্ধার করিলাম হইয়া ফেরেশতার প্রধান। ফেরেশতা উদ্ধার করিলাম হইয়া ফেরেশতার প্রধান। ফেরেশতা উদ্ধার করিলাম হইয়া ফেরেশতার প্রধান। ওরে কেউ আমার এই ইবলিস বলে, কেউ বলে শয়তান। কেউ আমার ইবলিস বলে। ও জাহান্নামের নবী আমি, আমার নাই উম্মতের ডাক। ও জাহান্নামের নবী আমি, আমার নাই উম্মতের ডাক। কেউ আমার ইবলিস বলে, কেউ বলে মাকরুম শয়তান। কেউ আমার ইবলিস বলে। হঠাৎ একদিন আমার মনে জাগলো শখ। আইরা হঠাৎ একদিন আমার মনে জাগলো ওরে শখ। হঠাৎ একদিন আমার মনে জাগলো শখ। ব্যস্ত ছিল হাওয়া আদম, কৌশলে খাওয়াইলাম গন্ধম। আদম আর আমার শক্তি হয় পরক। হায়রে আদম আর আমার শক্তি হয় পরক। হায়রে আদম আর আমার শক্তি হয় পরক। আমি আদম দিয়া করব ভর্তি সাত নর। আমি আদম দিয়া করব ভর্তি সাত নর। করিতে আদমের ক্ষতি লাভ করেছি নবুয়তি। আরে করিতে আদমের ক্ষতি লাভ করেছি নবুয়তি। ওরে করিতে আদমের ক্ষতি লাভ করেছি নবুয়তি। ওরে দোষ দিলে কেউ আমার প্রতি রাখবো না রে তার খানদান। কেউ আমার প্রতি রাখবো না রে তার খানদান। দোষ দিলে কেউ আমার প্রতি রাখবো না রে তার খানদান। কেউ আমার ইবলিস বলে, কেউ বলে মাকরুম শয়তান। কেউ আমার ইবলিস বলে। ও জাহান্নামের নবী আমি, আমার নাই উম্মতের ডাক। ও জাহান্নামের নবী আমি, আমার নাই উম্মতের ডাক। কেউ আমার ইবলিস বলে, কেউ বলে মাকরুম শয়তান। কেউ আমার ইবলিস বলে। সাক্ষী আছে আল কোরআনে সূরা নাস। আর সাক্ষী আছে আল কোরআনের সূরা নাস। ওরে সাক্ষী আছে আল কোরআনে সূরা নাস।
কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আরে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস ওরে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসু বিসুফি সুদুরিন নাস মিনাল জিন্নাতে ওয়ান নাস মানুষ রূপে যত কান্না মানুষ রূপে যত কান্না মিনাল জিন্নাতে ওয়ান নাস মানুষ রূপে যত কান্না ওরে জানলে পড়া পড়ে দেখা শাহ আলম সরকারের গান জানলে পড়া পড়ে দেখা শাহ আলম সরকারের গান কেউ আমার ইবলিস বলে কেউ বলে মজলুম শয়তান কেউ আমার ইবলিস বলে ও জাহান্নামের নবী আমি আমার নাই উম্মতের ডাক ও জাহান্নামের নবী আমি আমার নাই উম্মতের ডাক কেউ আমার ইবলিস বলে কেউ বলে মজলুম শয়তান কেউ আমার ইবলিস বলে ইবলিস বলে কেউ বলে মুকরুম শয়তান কেউ আমার ইবলিস বলে কেউ বলে মুকরুম শয়তান কেউ আমার ইবলিস বলে সোজা আইল কোদালে কাইটা বাঁকা যেজন করে সাইটটা পরের ধান লুটটা পাইতের ভুরি করে বড় আবার সেই ব্যক্তি মসজিদে আইসা কয় কাতার সোজা করো আছে না নাই আপনাকে এলাকায় নাই আমগো এলাকা দিয়ে আছে সব এলাকায় আছে না এই যে পরের সম্পদ লুচ্চা বাইটটা হ্যাঁ সে মসজিদে গিয়া ইমামের পিছে গিয়া বহে আর হাদিস শূন্য খালি মাথা নাড়ে এগুলি হইল একেবারে বড় শয়তান এগুলি আমার ছেলেবেলা এই বাহ বেয়াদবি মাফ করবেন গান গাইতে গেছিলাম কুমিল্লা এর চেয়ে ভাঙ্গাসুরার ঠিকানা দেওয়া যাব না তাইলে আবার মানিজ্যতের সমস্যা আছে তো এই গানটা যখন লইছি সোজাইল কোদালে কাইটটা 3 জন আইছে দৌড় ফাইরা এই মিয়া গান বন্ধ করো তোমারে কে কইছে এই গান গাইতে আমি কই পালা দিছেন এই লেগেছেন এই গান পালাই পড়িয়া গেছে আমি কি করুম দিল গানটারে বন্ধ করিয়া আরেকটাই কয় শালারে নামাই লই আয় টাকা কয়টা রাইকা এরপর গাড়িতে উঠাই দেই তো আরেকটা কয় না রে খুব সম্মানী মানুষ এর রেডি করন যাব না তো যাই হোক কোনোরকম রাইতরা কাটাই আইছি বিশ্বাস করবেন 2 মাসের মধ্যে এই 3টা শেষ এখন ওই এলাকার মধ্যে একটা এই কথা ভাইসা বেড়ায় যে এটা কি আল্লাহর ওলির দরবারে বেয়াদবি করার জন্য এই 3 বেয়াদবের এই অবস্থা না শাহ আলম সরকারের কাছে বেয়াদবি করার জন্য এই 3 বেয়াদবের এই অবস্থা যার কারণেই হোক আমি তাদেরকে অভিশাপ দেই নাই হ্যাঁ একেবারে কসম আল্লাহর আমি তাদেরকে অভিশাপ করি নাই কিন্তু কাকতালীয়ভাবে এই 3টা বেয়াদবি আজকে মাটির তলে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেখ আমার কোনো অভিযোগ নাই আল্লাহ যেন আমার অভিযোগ থাকলে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয় আমি আমার অভিযোগ থাকলে উঠাই নিলাম কিন্তু দেখেন একটা গানে যে কোনোভাবেই হোক 3টা মানুষ নাই এই জন্য এই গানটা গাইতে ভয় পাই গাই না আবার কোন জায়গায় কে মরিয়া থাকবো তো
এই যে এই ধরনের মানুষ একেবারে হেনে না, কিন্তু সারা পৃথিবী জুইরা 37,000 মানুষ মাইরে হালাইল গাজার মধ্যে ইসরায়েল। সারা পৃথিবীর ইহুদি বেদিনরা একটা শব্দ করলো না যখন ইরান কয়টা বোমা ছাড়ছে, আর এরা বলতেছে ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না। তো এতদিন কষ্টই কেন? কি এতদিন কষ্টই কেন? হ্যাঁ, এতদিন কয় নাই। তো এখন আমাদের অবস্থা হইল এগুলো সব হইল আপনার কিয়ামতের আলামত। আর এটি করাইকে শয়তান, এগুলি কিন্তু সাক্ষাৎ শয়তান করায়। কোরআন এবং হাদিস দিয়া তার একেবারে প্রমাণ আমি দিতে পারবো। ইব্রাহিম নবীরে ওই যে ইয়ের মধ্যে উঠাইছে, সরকার মধ্যে আগুনে ফালাইবো, সরকার তো ঘুরে না কেন? আল্লাহ কয় ফেরেশতারা ধইরা রাখ, আল্লাহ কয় ফেরেশতারা ধইরা রাখ। ওই সরকার ঘুরাইয়া যেন ইব্রাহিম নবীরে ওই আগুনে ফালাইতে না পারে, এখন ধইরা তো রাখছে। কেউ তো বুঝে না, কেউ তো দেখে না যে এই সরকার কেন ঘুরে না, ঘুরে না, ফেরেশতারা ধরে রাখছে। ফেরেশতার শক্তির লগে কি মানুষে পারবো? অমানুষে পারবো? পারতো না। কিন্তু শয়তান গিয়া দেহে ফেরেশতারা যেমনে ধরছে, এই ফেরেশতা না খেদাইলে এই সরকার ঘুরান যাইব না। তখন বাদশারে গিয়া কইল সরকার কেমনে ঘুরাইবেন? হেওয়া ভাব ধরছে কি, মাথায় টুপি, বড় জুব্বা, মস্ত বড় হুজুর। গিয়া কয় বাদশা নামদার, সরকার ঘুরাইবেন কেমনে? কয় কেন কিছে? কয় ঘুরানোর একটা রাস্তাই আছে, কোন মহিলা যদি সরকার গায়ে প্রস্রাব করে তাইলে এই সরকার ঘুরবো। কারণ আর কেউ না জানুক, শয়তানে তো জানে প্রস্রাব করলে জায়গা অপবিত্র হয়ে যাব, আর ধরে রাখবো না। এখন কোন মহিলা রাজি হয় না কেন? কয় এই জনসমুখে কে মুদবার যাইব? এখন মানুষ না পাইয়া গ্যাস হইল পতিতালয়ে। পতিতালয়ের পতিতাদেরকে বলে তোমরা প্রস্রাব করবা। কয় না মহারাজ, আমরা খারাপ হইতে পারি কিন্তু এত খারাপ না। কয় তোমাকে ইনাম দিব। কয় তারপরেও আমরা হনে প্রস্রাব করলে মানুষ আমাকে ঘৃণা দিব। কয় না, তোমাকে রাজকর্মচারী হিসাবে আমি স্বীকৃতি দিব। কয় কেমনে? কয় টাকা পয়সার স্বর্ণলঙ্কার তো দিব, আর কপালের মধ্যে একটা চিহ্ন দিয়ে দেব, যে চিহ্নটা দেখলেই তারা মানুষ বুঝবে যে তুমি রাজকর্মচারী। কি মহিলারাই যে দেখবেন বড় কইরা ফোঁটা দেয় না, দেয়নি? এই ফোঁটা ডাইলো ওদিন থেকে আইলো। এটা কে করাইছে? কে করাইছে? শয়তান। আমি করাইছি। আমি কে? আমারে পছন্দ হয় না, বুঝলেন নি? কি করলাম? মহিলা না দিলাম মুতাইয়া, বুঝলেন নি? এখন তো ফেরেশতারা একেবারে দৌড় ফেরে যাইতেছে গা। আর মার গুন্না কিসে গুন্না পড়ে গেছে একেবারে আগুনের মাঝখানে। আচ্ছা ভাই, আল্লাহর লগে কি পারা যায়? আল্লাহর লগে পারা যায় না। আল্লাহ কয় এই আগুন, তোর ভিতরে ইব্রাহিম গেছে, তোর ওই জায়গাটা যেন ফুল বিছানা হইয়া থাকে। খবরদার আমার ইব্রাহিম রে কিন্তু পোড়াইস না। ইব্রাহিম রে পোড়াইল না, কিন্তু যতটুকু পাওয়ার দেহানের দরকার আমি ব্যাকি দেখাইয়া দিছি। যাই হোক, এখন এই পুতুল দেওয়ান, আমার একটা প্রশ্নের জবাব দিবা। মানুষ মসজিদে নামাজ পড়তে যায়, মসজিদে নামাজ পড়া বাইর হওয়ার সময় এমন একটা কাজ আছে, যেই কাজটা যদি মানুষ জরুরি মনে করে করে, তাইলে নামাজের অর্ধেক সোয়াব শয়তানে পায়। আর যদি ওই কাজটা ওই নামাজি ব্যক্তি না করে, তাহলে নামাজের অর্ধেক সোয়াব কোনোদিন শয়তান পায় না। এই নামাজের মধ্যে মসজিদে কি কাজ করলে নামাজের অর্ধেক সোয়াবের ভাগ শয়তানকে দিতে হয়, এই একটা প্রশ্ন আমার রইল। বাবা, আয় রাখ,
আর আগের একটা রাখ আমাগো বাবু মেম্বার ভাই অনেক পরিশ্রম কইরা এই বৈশাখী মেলার আয়োজন করছে তার বন্ধু বান্ধব এলাকার ভাই ব্রাদার সবাইকে নিয়া নাকি তো তারে কি দিতাম 500-1000 টাকা দিলে খুশি হইব না উল্টা তো হেই আমগো দিতেছে হ্যাঁ তো এই আমার গানের মাধ্যমে তারে একটু চেষ্টা করি হ্যাঁ সন্তুষ্ট করার তো এরপরে কিন্তু আমি আরেকটা গান গাবো অবশ্যই হ্যাঁ কারণ ওই যে একটা গান গাইয়া কিন্তু আমার কলজার মধ্যে দাগ লাগাই দিছে কি রে হ্যাঁ আমার হৃদয়ে লেখা দিও হ্যাঁ। কাফনে হ্যাঁ নাম মাওলার নাম। দয়াল নবীর নাম আমার কাফনে লেখা দিও দয়াল নবীর নাম আরে দয়াল নবীর নাম কাফনে লেখলে কি বো যদি অন্তরে না থাকে ঠিক দয়াল নবীর নাম দয়াল নবীর জুব্বা গায়ে দেওয়াইয়া তারপরে ওই যে আব্দুল্লাহ ইবনে উবাইরে মাটি দিছে আল্লাহ কইছে না ও জাহান্নামী যদি নাম লেখা দিলেই মাপ পেয়ে যাইতো সত্যি লিখে তাহলে আল্লাহ পাক 69 বার দোয়া করার পরও কইতেন না হে দোস্ত আপনি যদি 70 বারও জানাজার নামাজ পড়েন ওরে আমি জাহান্নামেই নেবো আপনার এই নামাজ আমি কবুল করতাম না আসলে ভিতরে দয়াল নবীর নাম থাকতেইব আর শুধু দয়াল নবীর নাম নিলে তো ফাক্কা ঠিক শুধু দয়াল নবীর নাম নিলে হইব না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদের রাসূলুল্লাহ আপনি যদি কোটিবারও আল্লাহর নাম নেন আল্লাহ কবুল করে না কোটিবারও যদি মনবীর নাম নেন আল্লাহ কবুল করবে না কেন দুইজনের নাম মিলাইয়া নিতে হইব তাহলে আল্লাহ পাক কবুল করবে আগে মেম্বারের গানটা গাইয়া লই আমি ওরে সমাজ সেবক নেই বিচারক সমাজ সেবক নাই বিচারক সমাজ সেবক নেই বিচারক নির্ভীক নীতিবান বাবু রহমান 6 নম্বর ওয়ার্ডের মেম্বার বাবু রহমান 6 নম্বর ওয়ার্ডের মেম্বার বাবু রহমান ওরে 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 সমাজ সেবক নেই বিচারক সমাজ সেবক নাই বিচারক সমাজ সেবক নেই বিচারক নির্ভীক নীতিবান বাবু রহমান 6 নম্বর ওয়ার্ডের মেম্বার বাবু রহমান 6 নম্বর ওয়ার্ডের মেম্বার বাবু রহমান ওরে 6 নম্বর ওয়ার্ডের মেম্বার বাবু রহমান 6 নম্বর ওয়ার্ডের মেম্বার বাবু রহমান ওরে 6 নম্বর ওয়ার্ডের মেম্বার বাবু রহমান দান করে সে মুক্ত হস্তে শুধু আল্লাহ কি ওয়াস্তে কত মসজিদ মাদ্রাসা সে করিয়াছে দান ওরে কত মসজিদ মাদ্রাসা সে করিয়াছে দান কত মসজিদ মাদ্রাসা সে করিয়াছে দান দান করে সে মুক্ত হস্তে শুধু আল্লাহ কি ওয়াস্তে মসজিদ মাদ্রাসায় সে করিয়াছে দান এলাকার সব ভালো কাজে এলাকার সব ভালো কাজে তারে পাই আমাদের মাঝে তারে পায় আমাদের মাঝে এলাকার সব ভালো কাজে তারে পাই আমাদের মাঝে সে বড় দয়াবান 6 নম্বর ওয়ার্ডের মেম্বার বাবু রহমান 6 নম্বর ওয়ার্ডের মেম্বার বাবু রহমান 6 নম্বর ওয়ার্ডের মেম্বার বাবু রহমান ওরে 6 নম্বর ওয়ার্ডের মেম্বার বাবু রহমান তিনি এমনই একজন করেন সৎ উপার্জন নামাজ রোজা দান খয়রাতে খাঁটি তার ঈমান নামাজ রোজা দান খয়রাতে
খাটি তার ইমান নামাজ রোজা দান খয়রাতে খাটি তার ইমান তিনি এমনই একজন করেন সৎ উপার্জন নামাজ রোজা দান খয়রাতে খাটি তার ইমান রাস্তাঘাট পাকা করা রাস্তাঘাট পাকা করা গরিব ছাত্রের লেখাপড়া গরিব ছাত্রের লেখাপড়া রাস্তাঘাট পাকা করা গরিব ছাত্রের লেখাপড়া চলে সমানে সমান বাবু রহমান ওই 6 নম্বর ওয়ার্ডের মেম্বার বাবু রহমান 6 নম্বর ওয়ার্ডের মেম্বার বাবু রহমান ওরে 6 নম্বর ওয়ার্ডের মেম্বার বাবু রহমান ওরে 6 নম্বর ওয়ার্ডের মেম্বার বাবু রহমান এই বৈশাখী মেলায় এই বাউল গানের পালায় শাহ আলম সরকার আর পুতুল দেওয়ান সহায় আলম সরকার আর পুতুল দেওয়ান সহায় আলম সরকার আর পুতুল দেওয়ান এই বৈশাখী মেলায় এই বাউল গানের পালায় শাহ আলম সরকার আর পুতুল দেওয়ান আসিয়াছে গান গাইতে আসিয়াছে গান গাইতে গান গাইতে গান গাইতে গান গাইতে গান গাইতে আসিয়াছে গান গাইতে গান গাইতে সারা রাইতে আপনাদের দোয়া চান বাবু রহমান 6 নম্বর ওয়ার্ডের মেম্বার বাবু রহমান 6 নম্বর ওয়ার্ডের মেম্বার বাবু রহমান 6 নম্বর ওয়ার্ডের মেম্বার বাবু রহমান ওরে সমাজ সেবক নাই বিচারক সমাজ সেবক নাই বিচারক নির্ভীক নীতিবান বাবু রহমান 6 নম্বর ওয়ার্ডের মেম্বার বাবু রহমান 6 নম্বর ওয়ার্ডের মেম্বার বাবু তোর মন মতো হলে জুড়াবে সকলের প্রাণ হ্যাঁ পুরস্কারটা লইলেন বাউল দিয়েলন কঠিন গান লেখছে কঠিন গান অবশ্যই এটা পাও নাই আমাদের আমাদের বাবু ভাইয়ের পক্ষ থেকে আমাকে ফুলের তোড়া দিয়ে সম্মানিত করলেন এটা 5,000 টাকা ও সাথে 5,000 টাকাও দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আছি জন্দি এটা হলো সুলতান কাকার পক্ষ থেকে অবশ্যই সুলতান কাকার পক্ষ থেকে 500 সাবেক মেম্বার উসমান গনির পক্ষ থেকে সাবেক মেম্বার ওসমান গনি ভাই পক্ষ থেকে 100 আলহামদুলিল্লাহ পাস করব ঠিক আছে গানের কথাগুলি অত্যন্ত মূল্যবান আর এই আমার যন্ত্রপাতিতে যারা আছো খুব ছোট করে হিসাব করে বাজাইবা তুই কি খেয়াল করলি তুই তো টোহা দিলি না স্বর্গ কি নরক বাহ বাহ করি নাই পরক আছে কেবল মাত্র শুনেছি বলুক যে যা বলে বিচার করতে গেলে বলুন যে যা বলে বিচার করতে গেলে বলুক যে যা বলে বিচার করতে গেলে নরক ভালো আমি বুঝেছি স্বর্গ কি নরক করি নাই পরক আছে কেবল মাত্র শুনেছি আয় স্বর্গ কি নরক করি নাই পরক আছে কেবল মাত্র শুনেছি
ধর্ম বলে কর্ম ফলে স্বর্গে হবে ঠাই। পাপী তাপির পক্ষে স্বর্গে দয়া ধর্ম নাই। ধর্ম বলে কর্ম ফলে স্বর্গে হবে ঠাই। ওরে পাপী তাপির পক্ষে স্বর্গে দয়া ধর্ম নাই। দয়া নাই যেখানে কে বাজায় সেখানে। দয়া নাই যেখানে কে বাজায় সেখানে। দয়া নাই যেখানে কে বাজায় সেখানে। বুদ্ধি মানে বলে ছি ছি ছি। ওই স্বর্গকে নরক করি নাই পরক আছে কেবল মাত্র শুনেছে। স্বর্গকে নরক করি নাই পরক আছে কেবল মাত্র শুনেছে। স্বর্গকে নরক করি নাই পরক আছে কেবল মাত্র শুনেছে। স্বর্গকে নরক করি নাই পরক আছে কেবল মাত্র শুনেছে। স্বর্গের কথা শাস্ত্রে শুনিতে যে পাই, সেখানেও আছে নাকি খেমটাওয়ালি বাই। স্বর্গের কথা শাস্ত্রে শুনিতে যে পাই, সেখানেও আছে নাকি নাচতেওয়ালি বাই। বেশির মধ্যে কেবল চক্ষু লজ্জা নাই। বেশির মধ্যে কেবল চক্ষু লজ্জা নাই। বেশির মধ্যে কেবল চক্ষু লজ্জা নাই। সম্পর্কেরও নাই পাশাপাশি। স্বর্গকে নরক করি নাই পরক আছে কেবল মাত্র শুনেছে। স্বর্গকে নরক করি নাই পরক আছে কেবল মাত্র শুনেছে। মদের কীর্তি বেশ্যাবৃত্তি নরকেতে নাই। নরকের সকলে যেন সন্ন্যাসী গোসাই। মদের কীর্তি বেশ্যাবৃত্তি নরকেতে নাই। নরকের সকলে যেন সন্ন্যাসী গোসাই। শান্তি তথায় বড় কিসে বলতে পারো। শান্তি কোথায় বড় সে বলতে পারো। শাস্তি তথায় বড় কিসে বলতে পারো। কে বা কবে গিয়ে দেখেছি। হায় স্বর্গকে নরক করি নাই পরক আছে কেবল মাত্র শুনেছি। স্বর্গকে নরক করি নাই পরক আছে কেবল মাত্র শুনেছি। আপনারা আমি যদি জিজ্ঞেস করি কই যাইবেন, স্বর্গে না নরকে, বেহেশতে না দুজকে, আপনারা কি কইবেন? বেহেশতে যামু। কথা ঠিক কিনা? কেন বেহেশতে যাইবেন এটা আমি কই না, কোরআন হাদিস বিশ্লেষণ করে পাওয়া যায়। একটু মদ খাইবেন ওইটা স্বর্গে আছে। কি কোন আপনারা? একটু গাঞ্জা খাইবেন ওইটা স্বর্গে আছে। আপনার সুন্দরী একজন মেয়ে মানুষ দরকার, ওইটা স্বর্গে আছে আছে। আর গাঁজা, মদ, আফিম, চরস, ভাং, মেয়ে একটা নরকের মধ্যে পাইবেন না। আচ্ছা, এই সমস্ত খারাপ জিনিস যেখানে নাই সেই জায়গা ভালো, নাই গেলি যেখানে আছে ওই জায়গা ভালো? হ্যাঁ, যেটি নাই সেই জায়গায় যেই জায়গায় নাই এটা ভালো। এটাই ভালো। কিন্তু ফকির লালন বলছেন না, মরলে পাবি বেহেশত খানা, তা শুনে তোর মন বললো না। মানে না। এই জন্য দ্বিজদাস ঠাকুর বলছে, মদের কীর্তি বেশ্যাবৃত্তি নরকেতে নাই। নরকের সকলে যেন সন্ন্যাসী গোসাই। সেথায় শাস্তি বড় কিসে বলতে পারো। কে বা কবে গিয়ে দেখেছি। স্বর্গ কি নরক করি নাই পরক
আছে কেবলমাত্র শুনেছি। নরকের স্বভাব কেমন একবারে উদার, যেতে চাও তো সবার জন্যই অবারিত দ্বার। নরকের স্বভাব কেমন একবারে উদার, যেতে চাও তো সবার জন্যই অবারিত দ্বার। সেখানে অনেক হিন্দু বৌদ্ধ শেখ, হিন্দু বৌদ্ধ শেখ, সেখানে অনেক হিন্দু বৌদ্ধ শেখ খবরের কাগজে পড়েছি। সর্বকে নর করি নাই কাছে কেবল মাত্র শুনেছি। সর্বকে নর করি নাই কাছে কেবল মাত্র শুনেছি। রাজা জমিদার আর ধনী মহাজন কেনা নরকে যাওয়ার করে আয়োজন। রাজা জমিদার আর ধনী মহাজন কেনা নরকে যাওয়ার করে আয়োজন করে। তাই দ্বিজ দাসে নরক নিবাসে, তাই দ্বিজ দাসে নরক নিবাসে, তাই দ্বিজ দাসে নরক নিবাসে যাওয়ার জন্য যাত্রা করেছি। সর্বকে নর করি নাই কাছে কেবল মাত্র শুনেছি। সর্বকে নর করি নাই কাছে কেবল মাত্র শুনেছি। সর্বকে নর করি নাই কাছে কেবল মাত্র শুনেছি। বলুক যে যা বলে বিচার করতে গেলে, বলুক যে যা বলে বিচার করতে গেলে, বলুক যে যা বলে বিচার করতে গেলে নরক ভালো ফলে বুঝেছি। স্বর্গ কি নরক করি নাই পরক, আছে কেবল মাত্র শুনেছি। আমাদের পীরে কামেল জনাব মোহাম্মদ রেজাউল করিম মাইজ ভান্ডারী হ্যালো চেক আবার কমে গেছে মনিটরে। চিকন করেন সাউন্ড একটু মজা করেন ভাই। 250 গ্রাম মধু দেন, একটার ভিতর 250 গ্রাম করে মধু দেন। আরে মধুরা দিব কেমনি ভাই? কিছু মনে করেন না, শয়তানে ধরছে না, আইকা দিতে পারে। আপনারা সবাই আছেন তো ভালো? এবার সবাই একবার উচ্চ সুরে আমরা বলি, যে যেখানে আছি এখানে আমরা মুরব্বী বাবাজানরা আছি, যুবক ভাইরা আছি, সবাই বলেন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ, বিতাড়িত শয়তান থেকে আমরা পানা চাই। যতক্ষণ পর্যন্ত আমরা এই মঞ্চে আছি বা এই মঞ্চের বাহিরে যাব, যেখানেই আমরা যেভাবে থাকি না কেন, সব সময় এটাই চাই আমরা যেন শয়তান থেকে যেন দূরে থাকি। আজকের কর্তাপক্ষ অনেক সুন্দর একটি পালা
আমাদেরকে দিয়েছেন। দুজন শিল্পী আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আমি পুতুল দেওয়ান, আমাকে দিয়েছেন আদম পক্ষে অর্থাৎ আদম সৃষ্টি থেকে কথা বলার জন্য সেই পালার দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে। আর আমার যিনি প্রতিপক্ষ শিল্পী, বাংলার এবং বাংলার বাহিরে যার সুনাম সুকৃতি ছড়িয়ে আছে, যিনি শুধু শিল্পী নয়, তিনি একজন লেখক, যার লিখনীয় অনেক সুন্দর। আমরা সকলেই তার লিখনীয়টাকে শ্রদ্ধা করি, ভালোবাসি এবং আমি পুতুল দেওয়ানো তার অসংখ্য গান না হয়তো কিছু গান আমি করার চেষ্টা করি। তো সেই আমার বাবাজি শাহ আলম সরকার তাকে দিয়েছে শয়তানের পালা। তো বাবা, আমি পালা শুরুর আগে একটু বলে নিব, আমি আপনাকে বাবা বলে সম্মান করি, আপনি আমাকে মেয়ের মধ্যে স্নেহ করেন। তবে আজকে আমি পালার ভিতরে পালার প্রসঙ্গে যা কিছু বলবো, এটা কিন্তু আমার বাবা শাহ আলম সরকারকে আমি বলবো না। আমি আজকে যা কিছু বলবো আমি সব কিছু শয়তানকে বলবো। কি বলেন? তা আমার বাবাজি শাহ আলম সরকার সাহেব যেন ওই কথাগুলোতে যেন কোনো আঘাত না পায়। কারণ যেহেতু আজকে পালা দিছে শয়তান, এটারে আজকে পাইছি। কি কন? আচ্ছা, পালা শুরুতে একটু বলে নেই, আপনারা জীবনে শয়তান দেখছেন কারা কারা? একটু হাত তুলেন তো। তাহলে তোমরা দেখছো? দেখো তো। তাই আবার ওই কইতাছে বলে সামনে আছে। আজকে কিন্তু শয়তান কিন্তু সামনেই আছে সরাসরি। যার যত দেখতে মনে চায় দেখা নেন, আর যারা দেখতেছে না তাড়াতাড়ি হ্যাঁ করে লই আহেন। এই আজকে সুযোগ গেল, জীবনে কিন্তু আর শয়তান দেখবেন না। আজকে একটা দেখার সুযোগ কয়টা দিচ্ছে আমার গান কমিটি, এই সুযোগটা আপনারা কেউ হাতছাড়া করেন না, হ্যাঁ নষ্ট করেন না। যার যত দেখতে মনে চায় দেখালন, সামনে আসেন। পালা শুরু করলেন, অনেক কথাও কিন্তু বললেন। কোনো কথা আজকের রাত্রের জন্য আমরা যারা মুসলমান, আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, এই শয়তানের কথা কেউ কিন্তু বিশ্বাস করবেন না। এটার কাজই হইল মিছাটারে কি হাসা বানানো, হাসা বানাইয়া মানুষ এটা কি জানানো, মানুষ এটা শিখানো। খবরদার আজকে রাত্রে এক কান দিয়ে শুনবেন, আরেক কান দিয়ে বাইর করবেন। কি কথা ঠিক কিনা? আচ্ছা, পালার শুরুতে অনেক কিছু জানার আছে, কারণ পালাই ঢুকে গেলে, গানে ঢুকে গেলে অনেক কিছু বলতে পারবো না, তখন কথা বেশি একটা ভালো লাগে না। গানের প্রতি মানুষের মন থাকে। আমার একটু আপনাদের সাথে আজকে আগে হবে আপনাদের সাথে পালা, আমার একটু জানার দরকার। আপনারা সবাই এখানে যারা আছেন সবাই মনোযোগ দিয়ে আমাদের দুজন শিল্পীরই কথা শুনতেছেন। আচ্ছা, শয়তানের পক্ষে কারা কারা এবার একটু হাত তুলেন তো। হ্যাঁ, শয়তানের পক্ষে কেউ আছেন? এই শয়তান দেখালেন, একটাও কিন্তু আপনার পক্ষে নাই। আপনি উস্কানি দিয়া যদি কোন এডিয়া আমার তাইলে কি রইব? হ্যাঁ, দেখালন, ভালো করে দেখালন। যদি না দেখেন চশমাটা কত পাওয়ারি আর একটা পাওয়ারি লইয়ালন, ভালো করে দেখেন। কেউ কিন্তু আপনার পক্ষে নাই, একটাও পাইবেন না। আচ্ছা, এবার আসি, শুনবেন ভালো করে। আমাদের আদি পিতা আদমের পক্ষে কারা কারা আছেন? যারা আছেন তারা হাত তুলেন। এই শয়তান, এটাও দেখালন। সবাই কিন্তু আদমের পক্ষে। আমরা আদমের সন্তান, আমরা আদমকে ভালোবাসি। কি বলেন? তাহলে আমরা কেউ কিন্তু আপনার পক্ষে নাই, এটা আগে আমি দেখাই দিলাম পালা শুরুতে। এইবার আসি, আমাকে কিছু কথা বলে গেলেন আসরের ভিতরে। মনে হয় আজকে তার পাশে মহিলা পইরা তার খুব জুত হইছে, দেখেন না?
মহিলা মানুষে মুতবো কেমনে হেডাও কয় শয়তান তো শয়তানে যখন যেটা পারে হেডাই কইতে পারে হ্যাঁ এটা আগা মুতার কাছে যাইতেও পারে কি কন দেন না এলাকা মুতার একটা গল্প কইছে ভালো হইলে না ভালো গল্প কইতো শয়তান দেখি তো এড়িলে আসলে যাক আবার মহিলার কথা কেন বললাম যে আমি নাকি আজকে বাসায় থেকে সাজগোজ করে আসছি হ্যাঁ আমার চেহারার সাথে হাতের বলে কোনো মিল নাই শয়তানের চোখে কি হইছে হ্যাঁ এটার চোখে কি ঠাডা পড়ছে নি চেহারার লগে হাতের লগে ঠিকই মিল আছে চেহারার সাথে হাতের সাথে ঠিকই মিল আছে কই যে বাসায় যে কাজটা কইরা আইছে ওইটা উস্কানি আমি দিছিলাম মহিলা দেখে কথাটা আজকে কইছে হয়তো পুরুষ হইলে মনে হয় কইতো না তারপরে যা কইছেন ভালোই করছেন কারণ আপনার এটি ছাড়া তার কোনো কথা নাই শয়তানি কথা যারা কোনো ভালো কথা আছে এটি দিয়ে আজকে আপনি শুরু করছেন যাক এরপরও আপনি কোন সমস্যা নাই কিছু ইম্পর্টেন্ট কথা বলে গেলেন আমাদের মাঝে আমি সেই কথাগুলোই আপনাদেরকে বলবো প্রথমে একটি কথা বলেছেন যে বেগানা নারী কেহ যদি দেখে তিনি হলেন কি শয়তানের কি বলছো না কথাটা শয়তানের দলে বা শয়তানের অন্তর্ভুক্ত আমি এক নম্বরে আপনাকে বলতে চাই আপনি যে কথাটা আজকে এখানে যারা আছে যারা ইসলাম ধর্মের অনুসারী আপনি যে মিছা কথা কোন আপনার কামি যে মিছা কথা এটাই সত্য আমি আমি আমার কাছে এটা কি আমি সত্যটা প্রকাশ করতে চাই মানুষের কাছে বেগানা নারী দেখলে কখনো সেই শয়তানের অন্তর্ভুক্ত হইতে পারে না হ্যাঁ একটা কাজ আছে বেগানা নারী দেখে ওই নারীকে দেখার সাথে সাথে আপনার ভিতরে যদি কামভাব যদি জাগৃত হয় কি কামভাব যদি আপনার যদি জাগৃত হয়ে যায় তখনই আপনি কি পাপ করেছেন হয়তো তখন আপনি শয়তানের অন্তর্ভুক্ত হইতে পারেন কিন্তু এখানে আমার জানা সত্ত্বে আমার যে মায়েরা আসছে আমার যে যুবক ভাই আসছে যারা আমার বাবার বয়সে আসছে সবাই আমাকে দেখছে আমার মনে হয় ওই যে কথাটা আমি মুখ দিয়ে বের করেছি যে কামভাব এটা কারো ভিতরেই জাগৃত হয় নাই তাহলে আসেন আচ্ছা বাবা আমরা যে কাবা ঘরে যে আমরা হজ করতে যাই আমাদের এখানে লক্ষ লক্ষ পুরুষের সাথে লক্ষ লক্ষ নারী থাকে না কি ওইখানে সবাই কি ভাই বোন নাকি সবার কি স্ত্রী নাকি এক একজন তারা এক এক ভাবে আলাদা ওইখানে কি অনেক বেগানা নারী আছে তাহলে ওই নারীগুলো দেখলে কি তাদের কি কি তারাও কি শয়তানের অন্তর্ভুক্ত হয় নাকি কি কথা ঠিক কিনা আপনি শয়তান আপনি যা পারবেন তাই কয়ে যাবেন এটাই হাসা হইব বিষয়টা এমন না চলবো নি ভাই যা কিছু কইবেন একটু সাবধানে কইবেন আচ্ছা পাল্লা দিছেন আদমের সাথে শয়তানের আচ্ছা আদমের সাথে শয়তানের কোনোদিন পাল্লা চলেনি হ্যাঁ এটার কাজ দিয়ে হইল কি আদমকে সেজদা করা আদমকে মানা আর ওই জায়গায় আপনারা দিয়া থইছেন হেল লগে আমার পাল্লা হ্যাঁ এই শয়তান যা কিছু করেন চিন্তা ভাবনা কইরা কইরেন কারণ আজকে কার লগে গান গাইতেছেন বুঝে গান গাইন এটাই আপনার একটু ইঙ্গিত দিয়ে দিলাম প্রথমে বাকি কি করা লাগে আমি না পারলো আজকে এরা সবাই আছে আমি না পারলো এরা সবাই আছে একটা গান আগে করি তারপর আপনি আমাকে যে দুইটা প্রশ্ন করেছেন আমার চেষ্টা থাকবে সেই প্রশ্নের জবাবগুলো সহিভাবে আমি যতটুকু জানি জবাব দেওয়ার জন্য তবে হ্যাঁ আমার পালাটা হচ্ছে আদমের পালা এই পালাটা আমি কিন্তু হাসির পাত্রে নিব না উনি আজকে আপনাদেরকে হাসাইবে আপনাদেরকে যা খুশি তা হয়তো করাইতে পারে তার কাজই হইল ওই হাসায়া মাসায়া মুতায়া আগায়া এ পাপ করানো কিন্তু আমি পুতুল দাওয়ানের আজকে সেটা কাজ নয় আমাকে পালা দিয়েছে আজকে আদমের পক্ষ থেকে আমি চেষ্টা করব এখান থেকে কিছু গান কিছু কথা বলার জন্য তবে বেশি কথা না বলে তার কথার পয়েন্টের পয়েন্ট কিছু কথা আমি বলার জন্য চেষ্টা করব ধন্যবাদ
গেছে। আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন আদম বানাইতে নিরঞ্জন। আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন আদম বানাইতে নিরঞ্জন। আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন আদম বানাইতে নিরঞ্জন। বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন আদম বানাইতে নিরঞ্জন। আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন আদম বানাইতে নিরঞ্জন। আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন আদম বানাইতে নিরঞ্জন। আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন আদম বানাইতে নিরঞ্জন। আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন আদম বানাইতে নিরঞ্জন। আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন আদম বানাইতে নিরঞ্জন। ও মনরে বলছে সকল ফেরেশতারা আমরা সামনে খাড়া আদমের কি বা প্রয়োজন। ওরে মনরে আদমের কি বা প্রয়োজন পরিবনে আদমের কি বা প্রয়োজন। ও মনরে বলছে সকল ফেরেশতারা আমরা সামনে খাড়া আদমের কি বা প্রয়োজন। ওরে মনরে আদমের কি বা প্রয়োজন। ভবের পরে দিন রজনী করবে তারা খুনাখুনি। ভবের পরে দিন রজনী করবে তারা খুনাখুনি। ভবের বাড়ি দিন রজনী করবে তারা খুনাখুনি। মানবে না কেউ তোমারই বচন আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন আদম বানাইতে নিরঞ্জন। আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন আদম বানাইতে নিরঞ্জন। আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন আদম বানাইতে নিরঞ্জন। ও মনরে আল্লাহ কই অহংকার ছাড়ো পচা মাটি জোগাড় করো বাদ করো সব রতনার কাঞ্চন। হয় রে বছর ছাড়া তোনার কাঞ্চন। হয় রে বছর ছাড়া তোনার কাঞ্চন। ও মনরে আল্লাহ কই অহংকার ছাড়ো ওরে পচা মাটির জোগাড় করো ওরে বাদ করো সব রতনার কাঞ্চন। মনরে বাকরা সব তোনার কাঞ্চন। আমার মনরে বাকরা সব তোনার কাঞ্চন। ওরে থাকে যদি পচা মাটি আমার কাছে আছে পুটি। যদি পচা মাটি আমার কাছে আসে যদি। থাকে যদি কাঁচা মাটি আমার কাছে আছে পুটি। জিব্রাইল কই কইরাছে গমন আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন আদম বানাইতে নিরঞ্জন। আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন আদম বানাইতে নিরঞ্জন। আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন আদম বানাইতে নিরঞ্জন। ছোট
একটি কথা, যদিও আজকে আদম শয়তান পালা দিয়েছে, যিনি শয়তানের পক্ষে পালা গান করবে বা করেছেন বাবাজি শাহ আলম সরকার, উনি সে পক্ষগুলো নিয়ে কথা বলতেছে। উনি কিন্তু মূলত আদমেরই সন্তান। কি বাবা, এটা কি অস্বীকার করা যাবে? কিন্তু না, অস্বীকার করা যাবে না। উনি প্রকৃত আদমেরই সন্তান, আমরা সবাই আদমের সন্তান। কিন্তু আজকের যে পালাটা যদিও দুইটা ভাগ, কিন্তু এই পালা থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। কারণ আমরা আল্লাহর বান্দা, রসুলের উম্মত নিজেকে আমরা দাবি করি, সেইভাবেই আমরা সর্ব জায়গায় উচ্চ সুরে আমরা বলি। কিন্তু আমরা যা কিছু করি না কেন, আমাদের প্রতিটা কদমে কদমে আমাদের পা রাখতে গেলে আমাদের একটু বুঝে শুনেই পা ফেলতে হবে। এমন কিছু করা যাবে না, এমন কিছু বলা যাবে না সেদিন মালিকের কাছে এটা বলতে পারবো না আমরা যে আমি জানি নাই, আমি বুঝি নাই, আমি না বুঝেই এই কাজটা আমি করে ফেলছি, মালিক তুমি আমাকে ক্ষমা করো। দেখেন, কাল হাসরের মাঠে প্রতিটা কর্মের হিসাব আপনাকে আমাকে দিতে হবে। যদি বলি এটা আমাকে এই করিয়েছে, শয়তান আমাকে এটা করাইছে, মালিক আমি তো তখন বুঝি নাই, জানি নাই, আমি না জেনে আমি না বুঝে এই কর্মগুলো করেছি, মালিক আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ হচ্ছে রাহমানুর রহিম, তিনি অতি দয়ালু। দুনিয়াতে, এই দুনিয়াতে তার কাছে যদি আপনি যদি ক্ষমা চান তাহলে সে আপনাকে ক্ষমা করবে। বান্দা যদি পাহাড় পরিমাণ যদিও গুনাহ করে, বান্দা যদি কান্নাকাটি করে যদি আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আমার আল্লাহ কিন্তু তাকে ক্ষমা করে দিবে, তওবা যদি আপনি করেন। কিন্তু কাল হাসরের মাঠে আমার আল্লাহর একটি নাম থাকবে, সেই নামটা হচ্ছে ওহেদুল কাহার। তিনি পাষাণের চাইতেও পাষাণ হয়ে যাবে। ওই দিন আমি আপনি আল্লাহর বান্দা, আমরা আদমের সন্তান হয়ে যদি মালিকের কাছে যদি মালিক বলি, হে মালিক দুনিয়াতে ভুল করছি, শয়তানের পাল্লায় পড়ে আমাকে ক্ষমা করে দেন, সেদিন কি মালিক ক্ষমা করবে? করবে না। তাহলে কি করতে হবে? এই দুনিয়াতে আপনি যে কোনো কাজের জন্য আপনি যেখানেই আপনার পা ফেলবেন, যেখানেই আপনি হাত রাখবেন, যেখানে আপনি দৃষ্টি করবেন, আপনাকে বুঝে শুনে আপনাকে সে কাজগুলো করতে হবে। আর ওই কাজগুলো যদি করতে পারি, অবশ্যই শয়তান কখনো আপনার সঙ্গী হইতে পারবে না। একটা কথা বলছে আজকের শয়তান, পাল্লা শুরু করার আগে হযরত আলী নাকি জাতা মারছে, এখন হযরত আলী আর নাই, সে নাকি নিঃস্বাধীন হইয়া গেছে। কইছে না এই কথাটা? ওই যে হযরত আলী ওই যে ওই দিন জাতা মারছিল, কই বদনার নাল দিয়া ঢুইকা মুখ দিয়ে যদি বাড়াইতে পারে বহিল তার। শয়তানে কয় কয়বার ঢুকতো, এবার বাইরে তৈব। বলছে না, একবার। হযরত আলী বলছে একবারই ঢুকো। হ্যাঁ, হযরত আলী যে ঘটনাটা আপনি বলছেন, এটা আমরা সবাই বলি, আমরা সবাই জানি সত্য একটি ঘটনা। কিন্তু বলছেন যে জাতা মারছে, এখন আর হযরত আলী নাই, এটা আপনি ভুল কইছেন। হযরত আলী যে এখন নাই, এটা আপনি ভুল কইছেন। আপনার ভুলে ভুলেই জীবনটা যাইতাছে। কে কইছে আপনার হযরত আলী নাই? আমার হযরত আলী আছে। হযরত আলী কিভাবে আছে? হযরত আলী বর্তমানে এই বেলায়েতি যুগের আল্লাহর ওলি যারা, এই ওলিদের মাধ্যমে আমার হযরত আলী আছে। এটাকে আমরা বিশ্বাস করি। আমরা যারা তরিকতের মানুষ, যারা পাকে পাঞ্জাতনকে যারা ভালোবাসি, এই পাকে পাঞ্জাতনের অন্তর্ভুক্ত হচ্ছে আমার হযরত আলী। তারা হচ্ছে 5 জন। হযরত আলী করিমুল্লাহ আজহু, আমার মা ফাতেমা, ইমাম হাসান হোসাইন এবং আমার দয়াল নবী, এরা হলো 5 জন। এই 5 জন তারা আছে, তারা ছিল, তারা ভবিষ্যতেও
থাকবে, এরা যদি না থাকে তো দুনিয়াই তো থাকবো না। কি এরা যদি না থাকে দুনিয়াই থাকবে না। তাই এটা কেউ বলতে পারে না যে আমার হযরত আলী নাই। আমার হযরত আলী আছে, এই আহলে বায়াতের মাধ্যমে আছে, বেলায়েতের আল্লাহর ওলি যারা, এই ওলির মাধ্যমে আমার হযরত আলী আছে। এই একবার জাতা মারছিল, কে কইছে? শয়তান। আপনি শয়তান, এখনো খাস আল্লাহর ওলিদের সামনে আপনি যাইতে পারেন না। আপনার এই সাহস নাই, আপনার এই সাহস নাই। আমার কদম চান্দের বাবার সামনে যাই আপনি হের লগে শয়তানি করবেন। সাফার দাঁত আপনার একটাও থাকবো না। আগামী আসরে কোয়েন তো, আগামী আসরে কোয়েন যে আপনি শয়তান, আমার হক, আমার গাউসুল আজম, আমার মাইজ ভান্ডারের সামনে গিয়ে আপনি শয়তানি করবেন। এমন ক্ষমতা আপনার আছে কিনা? যদি থাকে, যদি আপনি শয়তানের ওই ক্ষমতা যদি থাকে, তাহলে আপনি আগামী আসরে কোয়েন। কি কন? আপনি হক আমার সুরেশ্বরের সামনে গিয়ে যদি আপনি শয়তানের যদি ক্ষমতা যদি দেখাইতে পারেন, আজকে সারা রাত্রে গানের বাইনা আপনারা দিয়া দিব। এর সাথে বড় কথা হইতে পারে? আমার কদম চাঁদের সামনে যাইয়া আপনি শয়তানি দেখাবেন। আপনার একবারে জাতা মারছে, এখন হযরত আলী আর নাই, জাতা মারার মতো কেউ নাই। কে কইছে হযরত আলী নাই? হযরত আলী বর্তমান যুগের আল্লাহর ওলি যারা, বিলায়েতের অংশীদার যারা, তাদের ভিতরেই আছে। আপনার মতো শয়তান তাদের সামনে গিয়ে শয়তানি কাজ করতে পারে না। এইখানে একটা কথার পয়েন্ট রেখে গেলাম আপনার কাছে। শয়তান আপনি কথা নিবেন বুইজা। তাই যেখানে কথা ছিল আমি কথাই গেলাম আবার চলিয়া। তাহলে কি আমরা বুঝে শুনে আমরা আমাদের কর্ম করব। তাই বুঝে শুনে করার জন্য ওই যে শয়তান যেখানে যাইতে পারে না, ওইখানে আপনাকে যাইতে হবে। একজন বেলায়েতি যুগে আল্লাহর ওলির সাথে যদি আপনি সঙ্গ করেন, আপনাকে কখনো শয়তান স্পষ্ট করতে পারবে না। তাই আমার দিনের নবী তিনি বিদায় নিয়েছেন। জাহিরি যেই ভাব, যে রূপ, সেটা এখন দেখা যায় না। তিনি বাতিনি ভাবে আছে, তিনি গোপনে আছে। তিনি এই বেলায়েতের মাধ্যমে আছে। হযরত আলী বেলায়েতের মাধ্যমে আছে, আমার মা ফাতেমা আছে, হযরত আলী আছে, ইমাম হাসান হুসাইন তারা আছে। তাই তাদের সাথে প্রেম করেন। তাদের সাথে প্রেম করলে এইরকম একটা শয়তানকে লক্ষ শয়তান আপনাকে কিছু করতে পারবে না। আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল আয়োজন। আদম বানাইতে নিরঞ্জন, আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল আয়োজন। আদম বানাইতে নিরঞ্জন। ও মনরে আল্লাহ কয় অহংকার ছাড়ো, ওরে কাদা মাটি জোগাড় করো, ওরে বাতে করো সব রতনার কাঞ্চন। ওরে কাদা মাটি জোগাড় করো, বাত করো সব রতনার কাঞ্চন। ওরে থাকে যদি কাদা মাটি আমার কাছে আছে পুটি, থাকে যদি কাদা মাটি আমার কাছে আছে পুটি। জিব্রাইল কয় কইরাছে গমন, আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন। আদম বানাইতে নিরঞ্জন, আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন। আদম বানাইতে নিরঞ্জন, আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন। আদম বানাইতে নিরঞ্জন। ও মনরে ওই মাটি হইলে আনা, ওরে মাটিতে আর কথা কয় না, ওরে ভাবে দিয়া সারারি মতো। ও
স্তর করেছিল মাটি নায়ক বানাইতে নিবান্ত। ছোট আমি একটু কথা বলে নেই। উনি আমাকে প্রশ্ন করেছে, দুইটা প্রশ্নের জবাব দেব, তারপর কথার পয়েন্ট আছে। আবার এদিক দিয়ে আমি কিন্তু প্রশ্ন এখনো করি নাই, প্রশ্ন করব। তো যদি ওনারা হচ্ছেন আমাদের সিনিয়র পার্সন মানুষ, ওনারা দাঁড়িয়ে থাকবে আর আমি এদিক দিয়ে গান করবো, আমি কিন্তু আমার গানের ভিতরে থাকতে পারবো না, আমার মন থাকবে না। তো পরিচয়পত্র যেটা আছে, পরিচয় এই পর্বটা আমি মনে করি শেষ করে নিলে ভালো হয়। হ্যাঁ, আমি হয়তো একটু আপনারা কি বলেন, আমি এই সময়টা হ্যালো চেক হ্যালো হ্যালো ঠিক আছে। পিরিতি ও পিরিত পিরিতি 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 তারাই তারাই জানে গো, যার শোনে যার ভাবের পিরিতি। পিরিতি তারাই তারাই জানে রে, যার শোনে যার মধুর পিরিতি। তারাই তারাই জানে গো, যার শোনে যার ভাবের পিরিতি। তারাই তারাই জানে গো, যার শোনে যার ভাবের পিরিতি। ও পিরিত পিরিতি পিরিতি ও পিরিত পিরিতি পিরিতি তারাই তারাই করে লো, যার শোনে যার ভাবের পিরিতি। পিরিতি তারাই তারাই জানে রে, যার শোনে যার মধুর পিরিতি। তারাই তারাই জানে গো, যার শোনে যার ভাবের পিরিতি। তারাই তারাই জানে গো, যার শোনে যার ভাবের পিরিতি। প্রাণ সখী গো আলসই কিসে হলো দে বাটা। ওরে কিসের আমার রান্ধন বারণলো, আলসই কিসে হলো দে বাটা। আখি জলে ছল ছলা তোর ভাইসা গেল বাটা রে, যার শোনে যা ভাবের পিরিতি। পিরিতি ও পিরিতি 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 তারাই তারাই জানে রে, যার শোনে যার ভাবির পিরিতি। পিরিতি তারাই তারাই জানে রে, যার শোনে যার ভাবির পিরিতি। তারাই তারাই জানে গো, যার শোনে যার ভাবের পিরিতি। তারাই তারাই জানে গো, যার শোনে যার ভাবের পিরিতি। প্রাণ সখী গো আমি কি জেনে জল ভরতে আইলাম গো, আমার দয়ালের ঘাটে। আমি কি জেনে জল ভরতে আইলাম গো, আমার ভান্ডারির ঘাটে, আমার কদম চাঁদের ঘাটে বাসি। আর কি কারো নাম জানে না কলম তিনি পিনে রে, যার শোনে যার ভাবির পিরিতি। পিরিতি তারাই তারাই জানে রে, যার শোনে যার মধুর পিরিতি। তারাই তারাই জানে গো, যার শোনে যার ভাবের পিরিতি। তারাই তারাই জানে গো, যার শোনে যার ভাবের পিরিতি। যেই ভাবেতে পাল্লা দিল আজকে আসরের ভিতরে, আমি ওই ভাবেতে গান করিব দাঁড়াইয়া আসরে। আদম আর শয়তান আরে দিয়া দিছে পাল্লা, বসিয়া বসিয়া সবাই করবো আল্লাহ আল্লাহ রে, করবো আল্লাহ আল্লাহ রে, করবো আল্লাহ আল্লাহ রে, করবো আল্লাহ আল্লাহ। আদম আর শয়তান বাবা লাইগা গেছে পাল্লা। হিন্দুরা বলো হরি আর মুসলমানে আল্লাহ। প্রথমবারে প্রশ্ন করে প্রশ্ন ভুলি নাই, ধীরে ধীরে শয়তানের কথার জবাব করতে চাই। প্রথমবারে কথা বলে আমি কথা ভুলি নাই, শয়তান তো কথাই আমায় ভুলাইতে পারে নাই। ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। প্রথমবারে দুইটি প্রশ্ন আমায় করেছিল, রাজসভাতে তার কথার জবাব দিতে হইল। প্রথম কথা কি, কোন কাজটি না করলে ওই সন্তানটি কার হয়ে যায়?
ওইটা হয়ে যায় শয়তানের সন্তান। স্বামীর সন্তান সেটা স্বামী বলতে পারে না। এই কর্মটা, এই কাজটা জাগতিক জগতে, আপনি একজন পুরুষ, আপনি যখন বিবাহ করবেন, বিয়ে করাটা আপনার জন্য কি বাবা? ফরজ। এটা আপনাকে করতে হবে। একজন নারী আপনার ঘরে আসবে, ওই নারীর সাথে যখন আপনি গভীর মিলনে যখন আপনি যাবেন, ওই কাজটি যখন আপনি করবেন, ওই কাজটি করার আগে একটা কর্ম আপনাকে করে নিতে হয়। এটা আমার শরীয়তে আছে, এটা আমার ইসলাম বলে। আপনি এখন ওই কাজটা যদি, আপনি ওই কর্মটা যদি না করেন, তাহলে আপনি স্বামী, আপনি বলতে পারবেন না যে এটা আমার সন্তান। এই সন্তানটা হয়ে যাবে কার সন্তান? এটা হয়ে যাবে শয়তানের সন্তান। আপনি যত সহজ করে কইছেন, বিষয়টা কিন্তু এত সহজ না। মনে করেন যে এটি আপনার সন্তান হয়ে যায় না। হ্যাঁ, এটা আমাদের জানার প্রয়োজন আছে। উনি যে প্রশ্নটা করেছে একেবারে বোঝার মতো একটি প্রশ্ন। এটা আমাদের করতে হবে, এটা আমাদের জানতে হবে। আমরা অনেক সময় শয়তানের প্রলোচনায় পড়ে আমরা এটা ভুলে যাই। কোন সময়? ওই যে যখন আমরা সহবাস করি, সহবাসের দোয়াটা আপনাকে পাঠ করতে হবে। কি কথা ঠিক কিনা? আপনি শয়তানের প্রলোচনায় পড়ে যদি আপনি যদি ভুলে যান, তাহলে তখনই শয়তান এটা দাবি করবে এটা আমার সন্তান। কিন্তু এর আগে যদি আপনি ওই সহবাসের আগে যদি সহবাসের দোয়াটা যদি আপনি পাঠ করেন, ওই কাজটা যদি আপনি মনে করে যদি করে নেন, শয়তানের বাপেও কইতে পারবো না যে কি এটা আমার সন্তান। এটা বলার তার কোনো ক্ষমতাই নাই। তাহলে আমাদের কি করতে হবে? আপনি যখন বিবাহ করবেন, বিবাহটা আপনার জন্য ফরজ। আপনি ঘরে যখন স্ত্রী আনবেন, আপনার স্ত্রী বৈধ, আপনি তার সাথে সহবাস করতে পারেন, এটার জন্য কোনো নিষেধ নাই। এটা আপনাকে দলিল মতে আল্লাহ পাক দিয়ে দিয়েছে। কিন্তু সেই সহবাসটা করার আগে একটি কাজ আপনাকে করে নিতে হবে, যেটা আমরা করতে গিয়ে আমরা অনেকেই আমরা এটার থেকে অনেক দূরে আছি। না, দূরে কেন থাকি? ওই যে শয়তানে আমাদেরকে ঘোরায়, যার কারণে আমরা এই কাজটা করি না, এই কর্মটা আমরা করছি না, আমরা কর্ম থেকে দূরে আছি। তাই আমি বলবো ওই কর্মটা আপনারা করে নেবেন। কর্মটা সবাই আমরা জানি, যেহেতু আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা শরীয়তের অন্তর্ভুক্ত। সেটা হচ্ছে সহবাসের দোয়া। এই সহবাসের দোয়া পাঠ করে আপনি যখন আপনার স্ত্রীর সাথে যখন সহবাস করবেন, মিলিত করবেন, তখন আর শয়তান এই কথাটা বলতে পারবে না। এই ছিল আপনার কথা। এইখানেতে একটা জবাব আমার হইয়া গেল, সামনে বাইয়া আর একটাই আমার দিতে হইল রে, আমার দিতে হইল রে, আমার দিতে হইল রে, আমার দিতে হইল। নামাজ পড়ার জন্য আমরা মসজিদে যাই। কি করার জন্য? নামাজ পড়ার জন্য। কিন্তু নামাজ পড়তে গিয়ে মসজিদে ঢোকার সময় এবং মসজিদে বাইর হওয়ার সময় একটা কর্ম যদি আপনি না করেন, তাহলে ওই নামাজ যে আপনি পড়েছেন তার অর্ধেক সওয়াব কে পেয়ে যাবে? শয়তান পেয়ে যাবে। আর যদি কাজটা যদি আপনি করেন, কর্মটা যদি আপনি করেন, তাহলে শয়তান কখনো সওয়াব পাবে না। তাহলে সেই কর্মটা কি? সেই কর্মটা এটাও আমার শরীয়তে আছে, শরীয়তে এটা বলেই দেয়, কিন্তু ওই যে শয়তানে যে ঘুরায় আমরা এটা করি না। এই জায়গাও শয়তান কি? নামাজ যখন আপনি পড়বেন, আল্লাহু আকবার যখন মসজিদে দেওয়া হয়, আপনি আজান যখন শুনেন, আপনি নামাজের জন্য প্রস্তুতি নেন। নামাজের জন্য প্রস্তুতি নিয়ে আপনি চলে যান কোথায়? মসজিদে। মসজিদে যাওয়ার আগে আপনি ওযু করে নেন, আপনি পবিত্র হয়ে নেন। যখন আপনি ওযু করবেন, পবিত্র হবেন, যখন আপনি মসজিদে ঢুকবেন, মসজিদে ঢোকার সময় মসজিদে ঢোকার যে একটা দোয়া আছে, এটা আপনাকে পাঠ করতে হবে। শুধু তাই না,
মসজিদে যে আপনি প্রবেশ করতেছেন আপনার ধ্যান খেয়ালটা ঠিক থাকতে হবে, আমি কি বাম পা দিয়ে ঢুকতেছি নাকি আমি ডান পা দিয়ে ঢুকতেছি। মসজিদে যখন আপনি প্রবেশ করবেন দোয়া পাঠ করে কোন পা দিয়ে ঢুকবেন? ডান পা দিয়ে আপনাকে ঢুকতে হবে। এবার আপনি নামাজ আদায় করলেন, নামাজ পড়ে এবার যখন আবার বের হবেন তখন আপনি যে বের হচ্ছেন ওই বের হওয়ার যে দোয়া এটা আপনাকে পাঠ করতে হবে। পাঠ করে এবার আপনি কোন পা দিয়ে বের হবেন? বাম পা দিয়ে আপনাকে বের হতে হবে। আর যদি আপনি তখন যদি ডান পা দিয়ে যদি বের হয়ে যান আর প্রবেশ করার সময় যদি বাম পা দিয়ে প্রবেশ করেন, দোয়াও পড়লেন না, যাইতেও পড়লেন না, আইতেও পড়লেন না, এই অর্ধেক সোয়াব পাইয়া লাইব শয়তান। তাহলে আমরা যদি সে কর্মটা যদি করি, কোন কর্ম? নামাজ পড়ার আগে মসজিদে প্রবেশ করার সময় মসজিদের প্রবেশের দোয়া পড়তে হবে, ডান পা দিয়ে প্রবেশ করতে হবে, নামাজ শেষে আবার বাম পা দিয়ে বের হব। আর কি বের হবার সময় যে দোয়া আছে সেই দোয়া পাঠ করে আমরা যদি এই নিয়মগুলো যদি পালন করি, শয়তান কখনো আপনার কাছ থেকে সওয়াব নিতে পারবে না। এই ছিল তার কথা। আমি চেষ্টা করেছি দলিল অনুযায়ী আমি যতটুকু জানি ততটুকুই জবাব দেওয়ার জন্য। বাকি কথায় আস্তে আস্তে আসি। এইবার আমি তাহার কাছে ওরে কথা জানতে চাই, ওরে বলবে কথা। আজকে শয়তানের হইল ভাই। শালম সরকার হইল আমার বাবা, তাকে বাবার মতো শ্রদ্ধা করি, তাকে ভাই বলতে পারি না। আজকে যেটাই আমার পাশে বয়া রইছে কি হয় এটা? শালম সরকার, উনি হচ্ছে আমার বাবা, যাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু শয়তানের পক্ষে যেটা আজকে গান গাইতেছে এটা হইলো আমার শত্রু। এটা আমার কথা না, এটা হচ্ছে আল্লাহ বলছে কি শয়তান আপনার কখনো বন্ধু হইতে পারে না, শয়তান হইলো আপনার শত্রু। তো এই শয়তানের সাথে যেটা চলে ওইটা হইলো শয়তানের ভাই। তাই আজকে অনেক দিন পরে লাগল পাইছি এই নারা সভাতে, কথা জানবো কথা জানবো আমি দলিল অনুসারে। যেহেতু আপনি আমাকে মসজিদ নিয়ে নামাজ নিয়ে প্রশ্ন করেছেন, এখান থেকেও আপনার কাছে জানার আছে। কি বলেন? আজকে জানার আছে, কিছু হাকিকত থেকে জানবো। কিছু কথা আছে এটা খোলামেলা মাঠে অনেক সময় বলা যায় না। তো পালা যেহেতু আজকে পাইয়া লাইছি, আজকে সারাসারিও হবে না। প্রায় মনে হয় 7 বছর পরে এই আদম শয়তান পালা পাইছি। করছিলাম একবার নারায়ণগঞ্জ, আর আজকে এই জায়গায় পাইছি। কমিটিরে ধন্যবাদ, মাঝে মধ্যে এরকম পালা দিবেন, নাইলে তো শয়তান দেখতে পারবো না মানুষ। এরকম পালা মাঝে মধ্যে দিবেন। আমার আপনার কাছে একটু জানার বিষয়, বাজান, আমরা যখন নামাজ আদায় করি, নামাজের ভিতরে কিন্তু আমাদের অনেক কিছু মনে পড়ে না? এটা খুব বেশি, আমার অনেক বেশি মনে পড়ে। আমি জানি না আমি কার কথা বলবো, আমি বলে দোষী হইতে চাই না, কিন্তু আমার অনেক মনে পড়ে। কিন্তু চেষ্টা করি, আমি অনেক সময় শুধু গানই করি না, আমি যখন হুজুরেরা যখন ওয়াজ করে আমি তাদের ওয়াজগুলো শোনার চেষ্টা করি, আমি দলিল পড়ার জন্য চেষ্টা করি যে আপনার নামাজ পড়তে গেলে যদি আপনার দুনিয়ার কথা যদি মনে পড়ে যায়, আপনার এই কথা ওই কথা, বাড়িতে কি হয়েছে, পিছনে কি করছেন, সামনে কি করবেন, এই কথাগুলো যদি বেশি বেশি যদি মনে পড়ে যায়, এটাও কিন্তু শয়তানের একটা কি ছলা, সে আপনাকে এটা করায়। কিন্তু আপনি তখন কি করবেন? আপনি তখন যায় নামাজে দাঁড়িয়ে আপনি জোরে জোরে কেরাত পাঠ করবেন, যারা পুরুষ আছেন। আর আমরা যারা মহিলা আছি আমাদের দৃষ্টি থাকবে কাবা ঘরের প্রতি।
মদিনার প্রতি। ওইদিকে যদি আপনার দৃষ্টি থাকে, সূরার প্রতি যদি মন থাকে, আপনার কোরআনের প্রতি যদি মন থাকে, আমি বিশ্বাস করি ওই মানুষটা অন্য কিছু নামাজের ভিতরে ভাবতে পারে না। আমি এটা চেষ্টা করি, তারপরে এটা হয়ে যায়, কারণ আমরা মানুষ, এটা আমাদের হয়ে যায়। এখন এখান থেকে আপনার কাছে আমার কথা, আমরা যখন নামাজ পড়ি, আমরা যখন নামাজ আদায় করি, তখন আমাদের কি দিন দুনিয়ার কথা মনে পড়ে যায়, পিছনে কি করছে, সামনে কি করব, আমাদের এগুলা মনে পড়ে যায়। ওই মসজিদের বারান্দায় দামি এক জোড়া জুতা আছে, ঈদের সময় কিনছিলাম এফএস থেকে, 2000 টাকা দাম। আল্লাহ এটি নিয়ে আমার চুরি লইয়া জায়গা। এই যে হ্যাঁ, সকালবেলা নাস্তা করি নাই, খিদার জ্বালায় নামাজ পড়তে পারতাছি না। এই যে দিন দুনিয়ার কথা মনে পড়ে যায়, খাওয়ানোর কথা মনে পড়ে যায়, শোনের কথা মনে পড়ে যায়। এটি হইলো সব হইলো শয়তানের কাজ, শয়তানের ইচ্ছায়। এখন শয়তান আছে বিদায় আপনার আমার নামাজ পড়তে গিয়ে এই সমস্যাটা হয়। কি কথা ঠিক কিনা? কিন্তু আমার কথা হইল, আল্লাহ যখন আদমকে যখন সৃষ্টি করলো, আল্লাহ বলল, কাকে বলছে? মকরুম আবেদকে বলছে, আজাজিল ফেরেশতাকে বলছে যে তুমি আদমকে কি সেজদা করো। তখন কিন্তু শয়তান কিন্তু কি সেজদা করে নাই। সেজদা যে করে নাই এই কারণে কিন্তু সে শয়তান হইছে। কিন্তু আল্লাহ যখন হুকুম করলো, হুকুম করার আগে আপনাকে যে হুকুমটা করছে, আপনি তখন কি সেজদা যে করলেন না, তখন তো আপনি শয়তান ছিলেন না। তাহলে আপনি যে সেজদাটা করলেন না, তখন আপনাকে কোন শয়তানে নিষেধ করছিল? কি কথা ঠিক কিনা? যখন আপনি সেজদা করেন নাই, তখনই নান্নতের তক্তা পড়ছে আপনার উপরে, তখনই ঘোষণা হয়েছে আপনি হইলেন শয়তান। কিন্তু যখন আদমকে বলছে যে সেজদা করো, আল্লাহ বলল হে মকরুম আবেদ, হে আজাজিল ফেরেশতা তুমি সেজদা করো, তখন কিন্তু কি শয়তান ছিল না, সেজদা করে নাই, অমান্য করছে, তারপরে যায় সে কি শয়তান হয়েছে। কিন্তু আমার কথা হইলো যে সেজদা যখন করে নাই, তখন যে সে সেজদা করলো না, তাকে কোন শয়তানে নিষেধ করছিল? এটা হইলো আমার কথা থেকে, একবারে সৃষ্টি থেকে আপনার কাছে আমার জানার কথা, জানার ইচ্ছা, জানার বিষয়। আপনি এই জায়গায় একটু ভালো করে বুঝাইয়া দিবেন। এই জায়গায় যদি কথা যদি বুঝাইতে পারেন, অনেক কিছুর হাকিকত এই কথাটার ভিতরে লুকিয়ে আছে। তখন আপনাকে কোন শয়তানে নিষেধ করছিল, যার কারণে আপনি সেজদা করলেন না? অবশেষে সেজদা করেন না বিধায়, আল্লাহর কথা মানেন নাই বিধায় আপনার উপরে পড়ে গেল নান্নতের তকরা, আপনি হয়ে গেলেন শয়তান। এই তো একটি কথাই আপনার কাছে আমি পালা থেকে জানিবারে চাই, কথার জবাব পাওয়ার পরে সামনে কিন্তু আরে আছে ভাই রে, আরো আছে ভাই রে, আরো আছে ভাই রে, আরো আছে পিরিতি ও পিরিতি, পিরিতি 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 তারাই তারাই জানে রে, যার শোনে যার ভাবির পিরিতি, পিরিতি তারাই তারাই জানে রে, যার শোনে যার ভাবির পিরিতি। ও পিরিতি তারাই তারাই জানে রে আমার ভান্ডারির শনে, আমার কদম চাঁদের শনে, আরে মধুর পিরিতি পিরিতি। আমি যদি ওনার নামটা জানি না, একটু বলে দিবেন? এই যে আমাকে যে এখন 500 টাকা দিল, রবিউল। ও আচ্ছা আচ্ছা, কার ছেলে? আয়ুব আলী ফকিরের ছেলে উনি, আমাদের রবিউল দরদি। উনি আমি লক্ষ্য করছি এখন না, মানে গান যখন থেকে শুরু হয়েছে উনি এসে এসে টাকা দিয়ে আমাদেরকে উৎসাহিত করছে। উনি একজন কদম চাঁদের আশেক, মালিক যেন কবুল করে। তো আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব, উনিও আমাদের উভয় শিল্পীকে টাকার মাধ্যমে উৎসাহিত করেছে, মালা পরিয়ে দিয়েছে। তো আমার তো দেওয়ার মতো কিছু নাই, ওনার প্রতি শ্রদ্ধা ভক্তি রাখছি, উনি যেন আমার জন্য দোয়া করে। আর ওনার মতো একজন গুণীজন মঞ্চে এসে আমাদেরকে মালা পরিয়ে